একটা ব্যস্ততম শহরের ব্যস্ততম রাস্তাকে 7 দিন বন্ধ করে দেওয়া হবে। এখানে তো নরেন্দ্র মোদীর জন্য রাস্তাটাকে বন্ধ করা হচ্ছে না, এখানে বন্ধ করা হচ্ছে ইয়োগাটাকে পালন করা হবে। ইয়োগা পালন করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল, আরও বিভিন্ন জায়গা ছিল, ব্রিগেডের একাংশ ছিল। আমি লক্ষ লক্ষ মানুষকে, একটা ব্যস্ত শহরকে আরও ব্যস্ত করে দেব, এই ব্যস্ত শহরকে নাজেহাল করব, ব্যস্ত শহরের মধ্যে একটা যানজট তৈরি করব, এটা তো কখনোই সরকারের কাছ থেকে আশা করেনি কেউ। সরকার সাম্যতার নীতিতে চলবে, সরকার সংবিধানের নিয়ম মেনে, সাংবিধানিক কাঠামো মেনে। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন, যারা রাজনীতিবিদেরা আছেন, তাদের নিরাপত্তার জন্য পুলিশ এবং প্রশাসন পদক্ষেপ নেবেন। অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করা হবে, উদ্যোগ নেওয়া হবে, কিন্তু তার মানে একটা ব্যস্ততম শহরের ব্যস্ততম রাস্তাকে 7 দিন বন্ধ করে দেওয়া হবে। এখানে তো নরেন্দ্র মোদীর জন্য রাস্তাটাকে বন্ধ করা হচ্ছে না, এখানে বন্ধ করা হচ্ছে ইয়োগাটাকে পালন করা হবে। তাহলে ইয়োগা পালন করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল, আরও বিভিন্ন জায়গা ছিল, ব্রিগেডের একাংশ ছিল। আসলে সরকারের, আমরা যেটা বুঝতে পারছি এখন, যে সরকার দ্বিচারী মানসিকতা নিয়ে চলছে। এই যে দ্বিচারিতা, সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে কথা বলবেন। এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা যেমন দিলীপ ঘোষের পৈতৃক সম্পত্তি না, এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মাটি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমারও পৈতৃক সম্পত্তি না। এই ভারতবর্ষ আমার, দিলীপ ঘোষের, শুভেন্দুবাবুর, তোমার, আমাদের সকলের। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, মাস্টার, ডাক্তার, উকিল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, ইহুদি, আমাদের সকলের ভারতবর্ষ, সকলের পশ্চিমবঙ্গ। সুতরাং দিলীপবাবু কি বললেন, আর সে কথাটাকে গুরুত্ব দিতে হবে। আমি দিলীপবাবুর কথার আগেতেও কোনো গুরুত্ব দিইনি, যখন উনি বিরোধী নেতা ছিলেন তখনও গুরুত্ব দিইনি, এখন উনি পশ্চিমবঙ্গের মন্ত্রী, আমার মন্ত্রী, আমাদের মন্ত্রী, আমি এখনও ওনার কোনো অপ্রাসঙ্গিক, সাম্প্রদায়িক, বিভাজনমূলক কথাবার্তার কোনো মন্তব্য করব না, কোনো গুরুত্ব দেব না। তার কারণ আমি দিলীপবাবুকে কোনো রকমভাবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে মনে করি না। আমি ওনাকে মনে করি উনি সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দলের একটা কর্মী। সুতরাং আমি সেই দিলীপবাবু সাম্প্রদায়িকতার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না। রেড রোডে দীর্ঘ বছর ধরে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের, তারা বছরে 2 দিন নামাজ পালন করেন, বছরে 2 দিন, কয়েক ঘন্টার জন্য। সেটাকে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন যে রেড রোড থেকে নামাজের জায়গাটাকে স্থানান্তর করে ব্রিগেডের মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই যে সরকারের সিদ্ধান্ত, সরকারের পদক্ষেপ, সেই পদক্ষেপটাকে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে শুরুতে সাধুবাদ জানিয়েছিলাম, স্বাগত জানিয়েছিলাম। সেই সাধুবাদ জানানো বা স্বাগত জানানোর কারণ হিসেবে, যুক্তি হিসেবে মনে করেছিলাম যে সরকার তো বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে, বৃহত্তর জনগণের কথা ভাবনা চিন্তা করে গণপরিবহনেরকে সচল রাখার স্বার্থে সরকার এই পদক্ষেপটা নিয়েছিল। যে রেড রোডটা একটা কলকাতার ব্যস্ততম রাস্তা, সেই রাস্তাটাকে সচল রাখতে গেলে, গণপরিবহনকে সচল রাখতে গেলে এবং কলকাতার যে ট্রাফিক জ্যাম, সেই জ্যামটাকে আটকাতে গেলে তাহলে নামাজের জায়গাটাকে স্থানান্তর করে ব্রিগেডের মাঠে নিয়ে যাওয়া হোক। সরকারের পিছনে তো এই যে নামাজের জায়গা রেড রোড থেকে ব্রিগেডের মাঠে যে স্থানান্তর করা, তার পিছনে তো সরকারের এটা একটা যুক্তি ছিল। সুতরাং এই যুক্তিটাকে সমর্থন করেছিলাম, এই যুক্তির পরিপ্রেক্ষিতে তখন সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সরকার যখন যোগ দিবস বা যোগাকে উদযাপন করার জন্য 7 দিন ধরে, আগামী 7 দিন কলকাতার ব্যস্ততম শহর রেড রোড এবং মেয়ো রোড, দুটো রোডকে বন্ধ করে দেওয়া হবে, এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে, মেট্রোপলিটন সিটির মধ্যে অন্যতম ব্যস্ততম এবং খুব জনবহুল একটা শহর, সেই শহরের কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, সেই শহরের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তাকে বন্ধ করে 1 দিন 2 দিনের জন্য না, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 7 দিন বন্ধ করে একটা যোগ দিবস পালন করা হবে। সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত থাকবেন, লক্ষ লক্ষ আরও মানুষ, সরকারি কর্মচারীরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপস্থিত থাকবেন। এটা কখনোই একটা নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করা যায় না, এটা কখনোই কাঙ্ক্ষিত না। এটা যদি কোনো ব্যক্তি করত তাহলে ব্যক্তির বিরুদ্ধেও আমরা কথা বলতাম, কিন্তু একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে পরিচালিত একটা রাজ্যের সরকার, নির্বাচিত সরকার, সরকারি উদ্যোগে সরকার উদ্যোগ নিয়ে ভাবনা নিয়ে এই জিনিসটা করছেন। রোডটাকে বন্ধ করে ইয়োগা পালন করা হচ্ছে। ইয়োগাটা স্বাস্থ্যের জন্য, মানব শরীরের জন্য, মানুষের মস্তিষ্কের জন্য অত্যন্ত ভালো জিনিস। কিন্তু সেটা করতে গিয়ে আমি লক্ষ লক্ষ মানুষকে, একটা ব্যস্ত শহরকে আরও ব্যস্ত করে দেব, এই ব্যস্ত শহরকে নাজেহাল করব, ব্যস্ত শহরের মধ্যে একটা যানজট তৈরি করব, এটা তো কখনোই সরকারের কাছ থেকে আশা করেনি কেউ, বা আমরা তো কেউ করিনি। দিলীপ ঘোষ না, এটা কি ভারতবর্ষের সংবিধান? এটা কি ভারতবর্ষের আইন? দিলীপ ঘোষ কি বলছেন সেটা আইন না, দিলীপ ঘোষ কি বলছেন সেটা সংবিধান না, দিলীপ ঘোষ কি বলছেন সেটা কখনো নীতি বা নিয়ম হতে পারে না। নীতি, নিয়ম, আইন, সংবিধান, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন, আইনের ধারাতে এগিয়ে যাবে, সংবিধানের নিয়মে এগিয়ে যাবে। দিলীপবাবু কি বলছেন, বা শুভেন্দুবাবু কি বলছেন, বা অগ্নিমিত্রা পাল কি বলছেন, সেটা দেখে কিন্তু আইন চলবে না। আইন সবার জন্য সমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যও যেমন আইন, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার জন্যও তেমন আইন, আপনি আপনার জন্যও আইন, একটা কৃষকের জন্যও আইন, ভারতবর্ষের সবার জন্য একই আইন। সংবিধানে পরিষ্কার বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। সুতরাং আইনের চোখে যে সমতা, আইনের চোখে যে সাম্য, এই সাম্য বা সমতা সরকার কখনোই বৈষম্যমূলক, বিমাতৃসুলভ আচরণ করতে পারে না। তাহলে না, নামাজের ক্ষেত্রে একটা নিয়ম প্রযোজ্য হবে, আর ইয়োগার জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে, আলাদা যুক্তিকে থোপে টেকানোর চেষ্টা করা হবে। এই যে সরকারের দ্বিচারী মানসিকতা, এই যে দ্বিচারিতা, বিমাতৃসুলভ আচরণ এবং বৈষম্যমূলক ব্যবহার, এটা কখনোই একটা নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশিত না। আমরা আশা করব আগামী দিনে সরকার সাম্যতার নীতিতে চলবে, সরকার সংবিধানের নিয়ম মেনে, সাংবিধানিক কাঠামো মেনে। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন, যারা রাজনীতিবিদেরা আছেন, তাদের নিরাপত্তার জন্য পুলিশ এবং প্রশাসন পদক্ষেপ নেবেন। অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করা হবে, উদ্যোগ নেওয়া হবে। কিন্তু তার মানে একটা ব্যস্ততম শহরের ব্যস্ততম রাস্তাকে 7 দিন বন্ধ করে দেওয়া হবে। এখানে তো নরেন্দ্র মোদীর জন্য রাস্তাটাকে বন্ধ করা হচ্ছে না, এখানে বন্ধ করা হচ্ছে ইয়োগাটাকে পালন করা হবে। তাহলে ইয়োগা পালন করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ছিল, আরও বিভিন্ন জায়গা ছিল, ব্রিগেডের একাংশ ছিল। আসলে সরকারের, আমরা যেটা বুঝতে পারছি এখন, যে সরকার দ্বিচারী মানসিকতা নিয়ে চলছে। এই যে দ্বিচারিতা, সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে কথা বলবেন। এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা যেমন দিলীপ ঘোষের পৈতৃক সম্পত্তি না, এই ভারতবর্ষটা, এই পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মাটি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমারও পৈতৃক সম্পত্তি না। এই ভারতবর্ষ আমার, দিলীপ ঘোষের, শুভেন্দুবাবুর, তোমার, আমাদের সকলের। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, মাস্টার, ডাক্তার, উকিল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, ইহুদি, আমাদের সকলের ভারতবর্ষ, সকলের পশ্চিমবঙ্গ। সুতরাং দিলীপবাবু কি বললেন, আর সে কথাটাকে গুরুত্ব দিতে হবে। আমি দিলীপবাবুর কথার আগেতেও কোনো গুরুত্ব দিইনি, যখন উনি বিরোধী নেতা ছিলেন তখনও গুরুত্ব দিইনি, এখন উনি পশ্চিমবঙ্গের মন্ত্রী, আমার মন্ত্রী, আমাদের মন্ত্রী, আমি এখনও ওনার কোনো অপ্রাসঙ্গিক, সাম্প্রদায়িক, বিভাজনমূলক কথাবার্তার কোনো মন্তব্য করব না, কোনো গুরুত্ব দেব না। তার কারণ আমি দিলীপবাবুকে কোনো রকমভাবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে মনে করি না। আমি ওনাকে মনে করি উনি সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দলের একটা কর্মী।